বলছেন, হে রাজন, আশ্বিন মাসের এই যে একাদশীটি, এই কৃষ্ণপক্ষের, আমরা সকলেই জানি এখন আমরা পিতৃপক্ষে আছি। তো পিতৃপক্ষের পরে আমরা মহালয়ে যাব, মহতের আলয়ে, স্ত্রীলিঙ্গে আলয়া, মহালয়ে প্রবেশ করব, মাকে আহ্বান করব, তারপর জগজ্জননীর মায়ের পুজো শুরু হবে। তো এই শুরুর পূর্বে এই যে ভালো ভালো অনুষ্ঠানগুলো, আমাদের চমৎকার অনুষ্ঠানগুলোর পূর্বে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ইন্দিরা একাদশী। এই ব্রত প্রভাবে বলা হচ্ছে যে মহাপাপ বিনষ্ট হয়ে যায়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, নিম্নজনী মানে কি, আমরা বিভিন্ন করতে করতে হয়তো কখনো গরু, ছাগল, ভেড়া, কখনো কৃমিকীট, একদম নিম্নজনীতে যারা লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। আমার যদি পূর্বপুরুষ কোনো কঠিন একটা অবস্থায় খারাপ জায়গায় চলে গিয়েছেন, নরক যন্ত্রণা ভোগ করছেন, কঠিন নরক যন্ত্রণা ভোগ করছেন, এই একাদশীর ফলে সেই নরক যন্ত্রণা থেকেও মুক্তি লাভ করা যেতে পারে। এবং শুধু তাই নয়, এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হবে। কত চমৎকার না! কাজে হে রাজন, পরমেশ্বর ভগবান বলছেন, আপনারা যারা শুনছেন ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, তাদের জীবন ধন্য হচ্ছে। বলা হচ্ছে, হে রাজন, একটি উপাখ্যান এখানে যুধিষ্ঠির মহারাজকে পরমেশ্বর ভগবান বলছেন, হে রাজন, মাহিষ্মতি নগরে, এটা নগরের নাম ছিল মাহিষ্মতি, বলছেন মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। খুব ভালো। সেই ইন্দ্রসেন রাজা মাহিষ্মতি নগরে বাস করতেন। কোনো এক সময় তিনি অত্যন্ত ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে প্রজাদেরকে পুত্র বৎসল আদর করতেন, যত্ন করতেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। তার বিপুল সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদের সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গুণগান গাইতেন, অর্থাৎ খুবই ভালো একজন রাজা ইন্দ্রসেন। কিন্তু একদিনের ঘটনাটি শুনুন। এর শুরুতে যে বলেছি যে নিম্ন জুনিতে যারা আছে আমাদের পূর্বপুরুষ, তারাও যদি এই একাদশী ব্রত পালন করে সেখান থেকে উদ্ধার পেতে পারে। তো একদিন রাজা তো সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। নারদ মুনির তো সর্বত্র বিচরণ অবাধ। আমি খুব মজা করেই বলি যে নারদ মুনির তো পাসপোর্ট ভিসা লাগে না, যখন যেখানে খুশি যেতে পারেন বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে। তো তিনি একদিন আসলেন সেই ইন্দ্রসেন রাজার রাজসভায় রাজা বসে আছেন। তো দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে নেমে এসে তাকে দর্শন করে জোড় হাত যে দর্শন করলেন, দেখা হলো অমনি রাজা নিজে দাঁড়িয়ে একদম জোড় হাতে প্রণতি নিবেদন করে সম্ভাষণ করলেন নারদ মুনিকে। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন দিলেন। তারপরে পাদ্য, পর্গ, অর্ঘ্য আদি ষোড়শোপাচার, নারদ মুনির পূজা উপাচার করতে লাগলেন। তারপর বললেন, হে মণিবর, মানে নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র, আপনাকে দেখা মাত্র আপনার কি হলো, আমার সমস্ত অনেক বড় বড় যজ্ঞের ফল লাভ হয়ে গেল। দেবশীরানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত। দর্শন করলেন, দেখা হলো অমনি রাজা নিজে দাঁড়িয়ে একদম জোড় হাতে প্রণতি নিবেদন করে সম্ভাষণ করলেন নারদ মুনিকে। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন দিলেন। তারপরে পাদ্য, পর্গ, অর্ঘ্য আদি ষোড়শোপাচারে নারদ মুনির পূজা উপাচার করতে লাগলেন। তারপর বললেন, হে মণিবর, মানে নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র, আপনাকে দেখা মাত্র আপনি কি হলো, আপনি শ্রবণ করুন মন দিয়ে। আমি নারদ মুনি বলছেন, আমি এক সময় ঘুরতে ঘুরতে জমালয়ে গিয়েছিলাম। জমালয়ের অনেকগুলো প্রকোষ্ঠ আছে, অনেকগুলো জায়গা আছে। সেখানে গিয়ে তিনি বলছেন যে জমালয়ে গিয়েছিলাম, সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী, আপনার পিতার কথা বলছি। নারদ মুনি বললেন যে আপনার পিতা কিন্তু, আপনি শ্রবণ করুন মন দিয়ে। আমি নারদ মুনি বলছেন, আমি একসময় দেখছিলেন আপনার পিতা সেখানে খুব কষ্টে আছেন, তবে তিনি আমাকে দিয়ে আপনাকে যেটা সংবাদ প্রেরণ করতে পাঠিয়েছেন। সংবাদটি কি, যে তিনি বলছেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন, আপনার পরিচয় আপনার পিতার কাছ থেকে পেয়েছি, যে মাহেশমতি নগরে আমার এক পুত্র আছে, তার নাম ইন্দ্রসেন, সে আমার ছেলে, তাকে আপনি খুব ভালো ছেলে, সে বহু অনুষ্ঠান আদি করে,
কিন্তু তারপরেও আমি যে কোনো কারণে হোক, যেহেতু জমালয়ে কষ্ট ভোগ করছি, আপনি আমার ছেলেকে বলবেন সে যেন আমার জন্য একটু কাজ করে। কি করবে? যে সমস্ত পাপ বিনাশক, আমি একটি ত্রুটির কারণে নরকে চলে এসেছি, সেই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য সে পাপ বিনাশকারী ইন্দিরা একাদশী ব্রত যেন সে পালন করে। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে আমি ঊর্ধ্বলোকে বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবো। এই কথা জানবার, এই কথাটা জানানোর জন্য নারদমণি বলছেন, এই কথাটি জানাবার জন্যই আমি আপনার রাজসভায় এসেছি। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। এটা শুনে নারদমণিকে রাজা ইন্দ্রসেন আবারও প্রণতি নিবেদন করে বলছেন, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন মহৎ ঋষির সাথে দেখা হয়েছে, এবং আমি জানতে পেরেছি আমি পুত্র হিসেবে দায়িত্ব হচ্ছে পিতাকে কষ্ট থেকে উদ্ধার করা। কারণ শাস্ত্রেই বলা হচ্ছে যে পুত নামক নরক থেকে উদ্ধার করে তাকে পুত্র বলে। তো রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা হবে? আমাকে নিয়মটা বলে দেন। তখন দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের, এই যে চলছে এখন, যে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে, আমরা মূলত একাদশী শুধু একাদশীর দিন, এটা 3 দিনের প্রোগ্রাম, বলছেন যে দশমের দিন গতকালকে, একাদশীর আগের দিন বলছেন যে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন এবং মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন অর্থাৎ আজকে একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে, আমরা যেটা উপবাস বলছি, ভগবানের নিকটে বাস, বলছেন নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। আপনার পিতা ব্রত ভঙ্গ করার ফলে যেহেতু কষ্ট করছেন, সদেট আপনি দৃঢ়ভাবে সেটি পালন করবেন। আর হে পুণ্ডরীকাক্ষ বলছেন যে পালন করবেন। হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এই কথাটি রাজা বলছেন। কাকে বলছেন? নারদমণিকে, যে আপনি আমার জন্য কৃপা করেন, আপনি আমার জন্য আশীর্বাদ করেন, যাতে আমি সেটি সঠিকভাবে পালন করতে পারি। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। কি করতে হবে? নারদমণি শিখিয়ে দিলেন যে ভগবান, আরেকটা তো পুণ্ডরীকাক্ষ বলছে, হে পুণ্ডরীকাক্ষ, নারায়ণ শিলার মধ্যে সেই শরণাগতি কৃপা চাবে, অচ্যুতের কাছে ভগবানের আরেকটি নাম অচ্যুত। তবেই সমস্ত ইন্দিরা একাদশী ফল কাকে দেবে? তার পিতাকে অর্পণ করবে। যদি সে পিতাকে অর্পণ করে, যিনি নরকে যন্ত্রণা ভোগ করছেন, সেখান থেকে তিনি মুক্ত হবেন। হে রাজন, বিধি অনুসারে যদি আপনি শ্রীহরি ভক্তদের অর্চন করেন এবং পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে চলে যাবেন। আরেকটি কথা বলেছেন যে ভক্তি করে সেই গোবিন্দকে ভোগ নিবেদন করে তার প্রসাদ আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়াবেন, প্রসাদ নিবেদন করার, সকলকে প্রসাদ বিতরণ করবেন। রাজাকে উপদেশ দিয়ে দেবর্ষি নারদ চলে গেলেন। রাজা কি করলেন? ইন্দ্রসেন মুনির সেই কথা অনুযায়ী সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে তার পরিবারের রানী সন্তান, তার পরিবারের সকলে মিলে, রাজ্যের সকলে মিলে মহা ধুমধামে এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী ব্রত নিয়ম নিষ্ঠার সাথে দশমী রাত থেকে শুরু করে দ্বাদশী পারণা পর্যন্ত, আমরা জানি তো একাদশীর পরের দিন পারণাটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে তিনি পালন করলেন। যে পুণ্য অর্জিত হলো, সমস্ত পুণ্য তিনি তার পিতাকে উৎসর্গ করলেন। তখন দেখা যায় দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, দুন্দুবি বাজতে লাগলো, এবং তার পিতা দিব্যদেহ ধারণ করে বিষ্ণুলোকে দিব্যধামে চলে গেলেন। হরি বল। তারপর রাজা ইন্দ্রসেন আজীবন সমস্ত একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে লাগলেন, এবং তিনিও জীবন অন্তে, জীবন শেষে এই ইন্দ্রসেন রাজাও দিব্যদেহ ধারণ করে সরাসরি ভগবত ধামে চলে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ বলা হচ্ছে শেষে, যে মাহাত্ম্য পাঠে এবং শ্রবণে, যারা শুনছেন, মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়, এই কথাটি বারবার বলা হচ্ছে। তো সদের আমরা অবশ্যই চেষ্টা করব যে এই একাদশী ব্রতটি পালন করতে। যাই হোক ভক্তগণ, আমরা পরবর্তীতে যাব। সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে যে আবার আমরা যুক্ত হতে পেরেছি, অনেকে যুক্ত হয়েছেন, রিক্তা, গোপরাজ, ঋতু, জয়নাল আবেদিন, রেজা, সকলের নাম হয়তো আমি বলছি না। আমরা এবার যথারীতি গীতা থেকে আলোচনা করব, এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে
17টি অধ্যায় শেষ করেছি। আজকে আমরা অষ্টাদশ অধ্যায় পারণার সময়টি বলতে বলেছেন, কেউ জানতে চেয়েছেন। আগামীকাল পারণার সময় হচ্ছে ভোর 5:44 থেকে 9:42 পর্যন্ত। তা আমরা আজকে যে পঞ্চশস্য বর্জন করেছি, যে পঞ্চশস্য আমরা গ্রহণ করিনি, আগামীকালে পঞ্চশস্যের দ্বারা আমরা ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে এই সময়ের ভেতরে 5:44 থেকে 9:42, 5:44 9:42 মধ্যে আমরা ভগবানকে নিবেদন করে সেই পঞ্চশস্য দ্বারা তৈরি করা প্রসাদ আস্বাদন করে আমরা অবশ্যই পারায়ণ করব। এই কথাটি আমরা সকলে মনে রেখে আমরা ইন্দিরা একাদশীর কথাগুলো এখানে বিশ্রাম রাখছি। তো আজকে আমরা বলছি যে অত্যন্ত সুন্দর একটি সময়ে আমরা উপনীত হতে পেরেছি, সেটি হচ্ছে ইন্দিরা একাদশী হরিবাসর। আমরা কিছুটা সময় ভগবানকে দেব, এখন হয়তো 9:20-22 বাজে, কিছুটা সময় আমরা দেব অবশ্যই। আজকে আমরা অষ্টাদশ অধ্যায় মুখ্যযুগ থেকে কথা বলবো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা একটি ধারাবাহিক বিজ্ঞান ভিত্তিক জীবন দর্শন, শুধু নয় বললে কম হবে, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শ্রীমদ্ ভগবদ গীতা অনেকের কাছে, আমার কাছেও এখন পর্যন্ত আমি একটি বিন্দুমাত্র জ্ঞান অর্জন করতে পারিনি, চেষ্টা করছি মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি পূর্ণ জ্ঞান, অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান তিনি তার প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীকে এই জ্ঞানটি দিয়ে গিয়েছেন। এবং আমরা এই পরম্পরায় যে জ্ঞানটি পেয়েছি, আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে যদি আমরা নিয়মিত গীতা চর্চা করি। আজকে এই অষ্টাদশ অধ্যায়টি সকল বেশিরভাগ গীতা যে বাজারে যেগুলো আছে সবটাতে লেখা আছে মুখ্য যুগ বা মুখ্য যুগ। আবার একটি জায়গায় দেখেছি এই অধ্যায়টির নাম লেখা আছে সন্ন্যাস যুগ। যে নামেই বলি, সত্যি কথা বলতে হচ্ছে এই যে এই অধ্যায়টিতে এত শ্লোক, 78টি শ্লোক, যেখানে অর্জুন হয়তো 2টি শ্লোক বলেছেন, সঞ্জয় হয়তো 5টি শ্লোক বলেছেন, কিন্তু ভগবান বলেছেন 71টি শ্লোক, টোটাল 78টি শ্লোক। তো এই অধ্যায়টি আমরা প্রথম অধ্যায় থেকে 17 অধ্যায় পর্যন্ত মূলত শ্রীমদ্ ভগবদ গীতার বক্তব্য ভগবানের শেষ, আমি যা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। 18 অধ্যায়টি হচ্ছে সমস্ত অধ্যায়ের একটি সারমর্ম বা পরিপূরক, সমস্ত অধ্যায়গুলিকে এক জায়গায় কনসলিডেট করে যে কথাগুলো ভগবান আবার আমাদের সকলের বুদ্ধের জন্য, উপলব্ধির জন্য অর্জুনকে লক্ষ্য রেখে বলেছেন, সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়। তো এই অধ্যায়টিতে রেবা মাতাজি হরে কৃষ্ণ, আশিস দাস হরে কৃষ্ণ, দিলীপ কুমার রায় হরে কৃষ্ণ, যারা যুক্ত হচ্ছেন সকলের প্রতি দণ্ডবত প্রণাম। এই অধ্যায়টিতে একটু মনোযোগী হতে হবে। কেন? আমরা যখন ছোটবেলা পড়ালেখা করে একদম শেষে গিয়ে বলতাম উপসংহার, সারাংশ, তো এইটি হচ্ছে গীতার সারাংশ। আর একটু সহজ করে বলি, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ এবং 18 অধ্যায়। 2য় অধ্যায়টিকে আমরা কি বলতে পারি? আমরা যখন টেলিভিশনে কিংবা রেডিওতে যখন আমরা নিউজ দেখি, খবর দেখি, সংবাদ দেখি, শুরুতে কি বলা হয়? শিরোনাম, হেডলাইন। তো 2য় অধ্যায়টি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার হেডলাইন, এবং অষ্টাদশ অধ্যায়টিও তাই, মানে পারস্পরিক একটি সামঞ্জস্যতা আছে। তো আমরা প্রথম শুরু করি যে 18 অধ্যায়ে অর্জুন 2টি শ্লোক বলেছেন, 1 নম্বর শ্লোকটি বলেছেন, আর হয়তো দেখা যাবে একেবারে 72 না 73 নম্বর শ্লোকে গিয়ে অর্জুন কথা বলেছেন। তারপর থেকে 74, 75, 76, 77, 78 এই 5টা সঞ্জয় বলে শেষ করেছেন গীতা। অর্জুন প্রথম শ্লোকে কি বলেছেন? আমরা একটু দ্রুতই যাব, বাজে প্রায় 9:25, আমরা চেষ্টা করব 10টার ভিতরে শেষ করতে, আর একটু সময় যদি লাগে আপনারা যদি সহযোগিতা করেন। অর্জুন বলছেন প্রথম শ্লোকটি এই অধ্যায়ে, অর্জুনয় উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। অর্জুন বলছেন, কি বলছেন? অর্জুন চমৎকার বলছেন, হে মহাবাহু,
কৃষ্ণকে এখানে মহাবর সম্বোধন করে বলছেন, বলছেন হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তথ্যে পৃথকভাবে জানতে চাই। প্রশ্নটা আমারও। এই বিষয়টি হচ্ছে খুব সূক্ষ্ম বিশ্লেষণ। যারা শুনছেন, যারা নিয়মিত গীতা পাঠ করেন, এখানে অনেকেই আছেন, আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না, যারা নিজেরাও গীতা পাঠ করেন। অ্যাডভোকেট কনক জ্যোতি সেন, নমস্কার। উকিল বাবু, আরো যারা যুক্ত আছেন সকলকে সাথে নিয়ে। আমার স্ক্রিনে যারা আছেন আমি অনেককেই জানি যারা নিয়মিত গীতা পাঠ করেন, এই কারণে আলোচনা করতে আমার খুব ভালো লাগে। প্রথম শ্লোকটি অর্জুন কি বলেছেন, একটি সূক্ষ্ম পার্থক্যের কথা জানতে চেয়েছেন। তিনি বলছেন ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। কি ত্যাগস্য বলছেন? সন্ন্যাসস্য মা, মানে সন্ন্যাস এবং ত্যাগ, এই দুটির তফাৎ কি? দুটি প্রায় কাছাকাছি শব্দ। যিনি সন্ন্যাসী তিনি তো সংসার ত্যাগ করে গিয়েছেন। আমাদের সনাতন শাস্ত্রে যে বর্ণাশ্রম চারটি আছে, যে আমরা বলি ব্রাহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এবং শেষের আশ্রমটিকে সন্ন্যাস বলছে। সন্ন্যাস মানে কি সব ত্যাগ করে চলে গিয়েছে সংসার। আবার ত্যাগী কি? তো ত্যাগী আর সন্ন্যাস তো প্রায় একই কথা যদি আমরা আবিধানিক একটি অর্থের দিকে তাকাই, কিন্তু নিশ্চয়ই তার ভিতরে খুব সূক্ষ্ম তফাৎ রয়েছে। এই বিষয়টি অর্জুনের মনে সন্দেহ রূপে প্রবেশ করেছে। সন্দেহটি একটি অসুরের মতো। যেমন এখানে ভগবানকে প্রথম শ্লোকে থেকে অর্জুন সম্বোধন করেছেন কেশিনী সুদন। ভগবান কেশী নামক, যখন বাল্যলীলায় দাপর যুগে ভগবান কেশী নামক একটি পরাক্রমশালী অসুরকে নিধন করেছেন, এই জন্য ভগবানকে এখানে বলা হচ্ছে কেশিনী সুদন। অর্জুন তাকে কেন বলছেন এইভাবে সম্বোধন করে? বলছেন যে আমার ভিতরে এই বিষয়টি সন্দেহ আছে, এবং সন্দেহ নামক অসুরটি আপনি যদি মাজেদ ভাই শুভরাত্রি, খুব খুশি হলো আপনিও যুক্ত আছেন। আমাদের প্রত্যেকের ভিতরে যে সন্দেহ থাকে যে কোনো কাজ করার জন্য, যে কোনো বিষয় জানার জন্য, বোঝার জন্য, সন্দেহটা তো একটি খারাপ জিনিস, সেটা হচ্ছে অসুর। এখানে অর্জুন বলছে আমার মনের ভিতরে যে সন্দেহটি, যে আমি ওই ডিফারেন্স বিটুইন সন্ন্যাস এবং ত্যাগ, এই সন্ন্যাস এবং ত্যাগের ভিতরের পার্থক্যটা বুঝতে পারছি না, এই সন্দেহটা দূর করার জন্য তিনি ভগবানকে সম্বোধন করেছেন কেশিনী সুদন বলে, যে আপনি কেশী নামক অসুরকে বধ করেছেন, আপনি আমার মনের ভেতরের এই সন্দেহ নামক অসুরটিকে হত্যা করে সঠিক ব্যাখ্যাটি দিন। এই অধ্যায়টিতে কতবার ব্যবহার করা আছে দেখবেন, যে আমরা যে তিনটি গুণের কথা বলি, গীতায় তো একটি অধ্যায়ই আছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ, আগেরটা যেটা বললাম ত্রয়, ত্রয় কথাটি বহুবার আছে, গুণত্রয় বিভাগ যোগ, কাজে গুণত্রয় বিভাগ বলি, শ্রদ্ধাত্রয় বলি। এই অধ্যায়টিতেও বিভিন্ন স্থানে তিনটি শব্দ আমরা বারবার পেয়ে তাকে, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সত্য, একটি রজ, একটি তম। এই সত্য রজ তম, এই এই শব্দগুলোকে প্রমোদ বাবু মামা যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রফেসর মহোদয়। আমি যে কথা বলছিলাম যে এই তিনটি বিষয়কে আমাদের মাথায় যদি সেট করে নিতে পারি, সাত্ত্বিকী, রাজসিক এবং তামসিক, বিভিন্নভাবে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমাদের তিন প্রকার কর্ম থাকতে পারে, সাত্ত্বিক, রাজসিক। তিন প্রকার ত্যাগ থাকতে পারে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তিন প্রকার যজ্ঞ থাকতে পারে, সাত্ত্বিক, রাজসিক। মেশো যুক্ত হয়েছেন, নমস্কার মেশো সিলেট থেকে। স্বপন চৌধুরী সেন যুক্ত আছেন, নমস্কার। হরে কৃষ্ণ, সকলে হরে কৃষ্ণ প্রীতি। আজকে একটা কঠিন অধ্যায়, সামারি অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা থাকলে ভালো হবে, আমি খুব প্রীত হব শেষ পর্যন্ত যদি থাকেন। অষ্টাদশ অধ্যায় একদিনই শেষ করতে পারবো না, আমি প্রতিটি শ্লোক আস্তে করে চলে যাচ্ছি, যে কারণে আমরা যদি একটু অনুধাবন করতে পারি ভগবান কি বলছেন। আমি শুরুতে বলেছি, যারা শুরুতে শুনেন নাই, সেটি হচ্ছে 17 অধ্যায় পর্যন্ত মূলত গীতার উপদেশ শেষ, আমি যতটুকু বুঝি। 18 অধ্যায়টি হচ্ছে সমস্ত 17 অধ্যায় পর্যন্ত যাওয়া আলোচনা করেছেন তার পরিপূরক সামারি। আর 2 নম্বর অধ্যায়টাকে বলছি আমরা শিরোনাম, একটা সংবাদের শিরোনাম, মানে নিউজ হেডলাইন। দ্বিতীয় অধ্যায় সাংগঠন। তো প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকেই উত্তর ভগবান দিবেন। আমি আজকে হয়তো 20-22টা শ্লোক চেষ্টা করবো যতটুকু পারা যায়। আমি 3 দিনে ভাগ করে এই অধ্যায়টা আলোচনা করতে চাই, এবং আপনারা যদি 3টা দিন থাকেন তাহলে 18 অধ্যায়টা আলোচনা করা মানে কি সমস্ত গীতা আলোচনা করা, যেহেতু বলছি পরিপূরক সামারি। ভগবান দ্বিতীয় শ্লোকটি উত্তর দিচ্ছে। দ্বিতীয় শ্লোক কি বলছেন? ভগবান ও বাচন, তিনি বলছেন কাম্মানাম কর্মনাম নৈশ্যম সন্ন্যাসম কবয় বিদু
সর্বকর্ম ফল ত্যাগম প্রাহ ত্যাগম বিচক্ষণা। দেখেন সুন্দরভাবে বলছেন, কাম্য নাম কর্ম নাম নাইষ্য, অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেন পণ্ডিতগণ, নিজের কথা না, তিনি উদ্ধৃতি দিচ্ছেন, পণ্ডিতগণ কাম্য কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলেন। তার মানে কি, আমরা যে কাজটা করে কামনা বাসনা যুক্ত যে কাজ করি সেই ত্যাগটাকে সন্ন্যাস বলেন। আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলেন। তো দুটো বিষয়, একটি হচ্ছে সন্ন্যাস, একটি হচ্ছে ত্যাগ। আরেকটু যাই তাহলে বুঝতে পারবেন। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন তেজ্যাম দুষবৎ ইতি একে কর্ম প্রাহ মনীষী যজ্ঞদান তপ কর্ম ন তেজ্যম ইতি চ অপরে। এটা তিনি উদ্ধৃতি দিয়েছেন ভগবান। তিনি তৃতীয় শ্লোকে বলছেন যে এক শ্রেণীর মনীষীগণ বলেন তেজ্যাম দুঃসবৎ ইতি একে কর্ম প্রাহ মনীষী, মনীষীরা বলেন সেই হেতু তা পরিত্যাজ্য, কর্ম যেহেতু দুষযুক্ত বলা হচ্ছে তেজ্যাম দুষবৎ, দুষবৎ কর্ম, যেহেতু যে কোনো কর্মই একটু দুষবৎ, এই জন্য কর্মটা ত্যাগ করার কথা বলছেন, পরিত্যাজ্য। অপর এক শ্রেণী পণ্ডিত, অপর এক শ্রেণী পণ্ডিত কি বলছেন, যজ্ঞ দান ও তপ কর্ম ন তেজ্যাম, বলছেন যে যজ্ঞ দান তপস্যা কখনোই পরিত্যাগ করা যাবে না, অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় শ্লোকে। ভগবান কিন্তু নিজের কথা এখনো বলছেন না, বলছেন পণ্ডিত ব্যক্তিরা বলেন, মনীষীগণ বলেন। এইবার দেখেন ভগবান বলছেন চতুর্থ অধ্যায় শ্লোকে এসে ভগবান বলছেন হে ভরত সত্যম, অর্জুনকে সম্বোধন করছেন, হে ভরত সত্যম ত্যাগ সম্বন্ধে আমারও নিশ্চয়, তিনি বলছেন যে আমার যে নিশ্চয়, নিজের কথা বলছেন, নিশ্চয় শ্রীনো মে তত্র, শ্রীনো মানে শুনো, আমার নিশ্চিত কথাটি কনফার্মেশন অ্যাডভাইসটি, তিনি বলছেন নিশ্চয়ং শ্রীণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্পৃক্ত। বলছেন ব্যাঘ্র, অর্জুনকে কিনে ব্যাঘ্র সম্বোধন বলছেন ভগবান হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ কর তৎশ্রীণু, আমার এই যে সিদ্ধান্ত, ভগবান এবার সিদ্ধান্ত দিবেন, কি দিবেন, বলছেন হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। এই যে আবার ত্রিতে চলে আসলাম, ত্যাগটা একরকম না, সাত্বিক ত্যাগ আছে, রাজসিক ত্যাগ আছে, তামসিক ত্যাগ আছে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। মানুষের জীবনটি দুবার পাবেন না, যারা আছেন কৃপা করে 1টা ঘন্টা ভগবানকে দেন, এই সময়টি কাজে লাগবে আপনার জন্য না, শুধু আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আমি দেখতে পাচ্ছি অনেক শ্রদ্ধেয় পাঠক বৃন্দরাও এখানে যুক্ত আছেন যারা নিয়মিত গীতা পাঠ করেন, তাদেরকে আমি প্রার্থনা করি আপনার শেষ পর্যন্ত থাকেন। বলছেন অর্জুনকে এখানে ব্যাঘ্র, ব্যাঘ্র পুরুষ ব্যাঘ্র সম্বোধন করে ভগবান কেন বলছেন, যে আমাদের যে ত্যাগটি, শাস্ত্রের ত্যাগটি 3 প্রকার, 3 টাইপস অফ স্যাক্রিফাইস, 3 ধরনের ত্যাগের কথা বলছেন। কি কি এবার আসবো আমরা, সব ক্ষেত্রেই সত্যরজতম এই বিষয়টি আমরা মাথায় সেট রাখি। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যজ্ঞ দান তপ কর্মণ তেজ্যম কার্যম এব তৎ যজ্ঞ দানম তপ চ এব পাবনানি মনীষিণাম। কি সুন্দর ভগবান বলছেন, যজ্ঞ দান তপ, কি বলছেন ভগবান, বলছেন পঞ্চম শ্লোকে এসে যে যজ্ঞ দান এবং তপস্যা তেজ্য নয়। আমরা যে যজ্ঞ করব, যে দান করব কিংবা তপস্যা করব সেটা ত্যাগ করা যাবে না, সেটা আমাদের কর্তব্য। বলছেন যজ্ঞদান তপ কর্ম ন তেজ্য, ন তেজ্য কার্যম এবত, যজ্ঞদানম তপ তপস্যা, বলছেন যজ্ঞদান তপস্যা, এবং শেষে বলছেন পাবনানি মনীষিণাম, এই বিষয়গুলো মনীষীদেরকেও পুত পবিত্র করে। পবিত্র নায়ক যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ, নীলমণি নীল যুক্ত হয়েছেন হরে কৃষ্ণ। তো অনেকেই আছেন কমেন্টও করছেন, আমি বারবার এই নামগুলো আনলে আমার আলোচনা ছেদ করে, আপনারা অপরাধ নেবেন না। ভগবান পঞ্চম শ্লোকে কি বলছেন, যে যজ্ঞ দান তপ কর্ম ন তেজ্য, এই 3টি বিষয় ত্যাগ করা যাবে না, এবং এটি করলে কি হবে, মনীষীরা পর্যন্ত পবিত্র, পাবনানি মনীষিণাম। ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন তার অভিমত, ভগবানের যে এই সম্বন্ধীয় তার যে অভিমত ব্যক্ত করছেন, এতানি আপিতু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানি তিমে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। ভগবান বলছেন আমার উত্তম মতটি শোনো অর্জুন, আমি কি মতামত দিচ্ছি, আমার অভিমতটা কি, এতানি অপিতু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ। ভগবান বলছেন হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য
কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। বলছেন উত্তম অভিমত, বলছেন মতম উত্তম। কি উত্তম অভিমত ভগবানের? যে আমরা কর্মে অধিকার আছে কিন্তু কর্ম ফলে আমার অধিকার নাই। চমৎকার না কথাটা? যে আমরা নিষ্কাম কর্ম করব। বলছেন হে পার্থ, সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে সেটাকে কর্তব্য জেনে, ইটস এ ডিউটি টু ডু, তোমার কর্তব্য জেনে তুমি কাজ করে যাও, ফল তো তিনি দেবেন, আমাদের গোবিন্দ ফল দেবেন। আমি মজা করে অনেক সময় বলি যে আমরা কেউ প্রণাম করে ভগবানকে বললাম, ভগবান আমি যদি 5,000 টাকা পেতাম। ভগবান বলেন, হায় রে মূর্খ, তুমি 5,000 চেয়েছো, আমি তোমাকে 5,00,000 টাকা দিতে চেয়েছিলাম, তো তুমি ঠকে গেলে, তার মানে চাই ফল চাইতে চাইলে ঠকে যাবো। আবার যদি বলি যে আমার শত্রুর যেন 2 মাসের জেল হয়, তো ভগবান বলেন আমি ন্যায় বিচার করলে তার তো 2 বছর জেল দিতে পারতো, তুমি কেন চাইতে গেলে? চাইলে তুমি ঠকে যাবে। এই জন্য ভগবান বলছে যে এতানি অপিত্তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানি ইতিমে পার্থ নিশ্চিতম মতম উত্তম। এটি আমার উত্তম মত। সপ্তম শ্লোকে ভগবান বলছেন নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ উপপদ্যতে মোহাতস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। এখন থেকে আসতে আসবে যে 3 প্রকার, ওই যে বলছেন 3 প্রকার। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। অনেক আমরা নিত্য কর্ম ত্যাগ করি, বলছেন না নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ ন উপপদ্যতে। আমরা অনেক সময় অসুজের বা অনেক ত্রুটির কথা চিন্তা করে, যে আমাদের জন্মসুজ মৃত্যু কারণে কারো থাকে, কিংবা দেখা যায় যে শারীরিকভাবে মাথা জিরা, বলে না নিত্য কর্ম বন্ধ করা যাবে না। আমার ঘরে ভগবান যে কুষ্ঠিতে বা গোপাল আছেন, তাকে তো আমি এই 7 দিন 11 দিন 15 দিন 1 মাস বন্ধ রাখতে পারি, না খেয়ে রাখতে পারি না, নিত্যকর্ম করতে হবে। এই জন্য ভগবান বলছে নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। আমরা কেন বসি? 2টি বিষয়। অর্জুনের সংশয় কি ছিল, সন্দেহটা কি ছিল, কি অসুখটি ছিল মনের ভিতরে, সন্ন্যাস এবং ত্যাগের তফাৎটা জানার জন্য। এই শ্লোকে 7ম শ্লোকে ভগবান বলছেন যে নিত্যকর্ম ত্যাগ করা যাবে না, মোহবশত যদি কেউ সেটি ত্যাগ করে সেটি হবে তামসিক ত্যাগ। এই তামসিক ত্যাগ যেন আমরা না করি। 8ম শ্লোকে ভগবান বলছেন দুঃখম ইতি এব ইয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ তেজেত সকৃত্তা রাজসম ত্যাগম ন এব ত্যাগ ফলম লবেত। ভগবান কি বলছেন? যে রাজসিক ত্যাগের কথা এখন বলছেন। এতক্ষণ আমরা বলেছিলাম তামসিক ত্যাগ। যে তামসিক ত্যাগ কোনটি ছিল? যে যিনি নিত্যকর্মকে ত্যাগ করেন, এটা তামসিক ত্যাগ। সেটা ত্যাগ জেনেও 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অন্নভোজন করার। যারা শুদ্ধ বৈষ্ণব তারা নিশ্চয়ই ব্রাহ্ম মুহূর্তে স্নান করে থাকেন, ভোরে উঠে সূর্যোদয়ের 1 ঘন্টা 23 মিনিট পূর্বে। যদি শীতের দিন মনে করে, বিশেষ করে আগামীতে শীত আসছে, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘে, না ভোরে উঠে যাবে না, স্নান করা যাবে না, সর্বনাশ, এত ঠান্ডা, কায় ক্লেশ, এই ক্লেশের ভয়ে, কষ্টের ভয়ে যদি ওই জায়গাটা আমরা ত্যাগ করি, যে স্নানটা করলাম না, সাধন ভজন ত্যাগ করলাম, সঠিক সময়ে মঙ্গলারতিতে গেলাম না, সেই ত্যাগটিকে বলা হচ্ছে রাজসিক ত্যাগ। চমৎকার না কথাটি? ভগবান বলছেন দুঃখ মিতি এব ইয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ তেজেৎ। ক্লেশ ভয়াৎ মানে সংস্কৃত সোজা, একটু যদি মন দিয়ে খেয়াল করি, বলছেন ক্লেশ ভয়াৎ তেজেৎ। আমরা যদি কষ্টের ভয়ে, ক্লেশের ভয়ে যদি আমরা সেটা ত্যাগ করি, সেটা হচ্ছে সকৃত্তা রাজসম ত্যাগ, এটা হচ্ছে রাজসিক ত্যাগ, এবং সেটা অবশ্যই করা ঠিক নয়। তারপরে ভগবান বলছে 9ম শ্লোকে গিয়ে কার্যমেতি এব ইয়ৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন। অর্জুনকে কি বলছে? সঙ্গমে ত্যক্তা ফলম চ এব ত্যাগ সাত্ত্বিকো মত। এবার আসছে যে সাত্ত্বিক ত্যাগ কোনটি। প্রথম বললেন তামসিক ত্যাগ, এবার বললেন রাজসিক ত্যাগ, এখন বলছেন 9ম শ্লোকে কি সাত্ত্বিক ত্যাগ। বলছেন হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে আমরা কোনো কিছুর প্রতি এডিক্টেড না হয়ে, আসক্তিযুক্ত না হয়ে, এবং ফল পরিত্যাগ করে কর্তব্য বুদ্ধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগটি সাত্ত্বিক। ভগবান থেকে চমৎকার বলছেন আমার মতে, ইটস মাই অপিনিয়ন। ভগবান বলছেন যে আমার মতে। প্রিয় তুষদেবনাথ চৌধুরী যুক্ত হচ্ছেন, ধন্যবাদ প্রণাম। ভগবান কি বলছেন? কার্যমিতি এব ইয়ৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন। হে অর্জুন, আমার মতে কি বলছেন? সঙ্গম ত্যক্তা ফলম চ এব ত্যাগ সাত্ত্বিক ব্রত মত। তিনি বলছেন এটি হচ্ছে আমার মত। কোনটি সাত্ত্বিক ত্যাগ? যে ভগবান বলছেন যে আমরা আসক্তি ও ফল পরিত্যাগ করে
কর্তব্যবোধে, যেটা আমার ডিউটি, ভগবানের প্রতি সেবা পূজা করা, দুর্লভ মনুষ্য জন্মরূপে এটা আমার ডিউটি। আমরা প্রতিদিন মঙ্গল আরতিতে ওঠা আমাদের ডিউটি, প্রতিদিন 16 মালা জপ করা আমাদের ডিউটি, একাদশী ব্রত পালন করা আমাদের ডিউটি। এই ডিউটি মনে করে, কর্তব্য জেনে যে তুমি ত্যাগ করবে, কষ্টকে স্বীকার করে নেবে, এই ত্যাগটি ভগবান বলছেন আমার মতে সাত্বিক ত্যাগ। আমরা আরেকটু আগে দশম শ্লোকে ভগবান কি বলছেন, ন দিয়াষ্টি, সুন্দর, ন দেষ্টি অকুশলম কর্ম কৌশলেন অনুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী চিহ্ন সংশয়। বাহ, মানে আমাদের মধ্যে যারা মেধাবী, অনেক উচ্চ পর্যায়ের যারা ভগবত ভক্ত বৈষ্ণব, তিনি অত্যন্ত মেধাবী এবং দিসম্পন্ন এমন একটি সেনাপতি ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তিনি 70 বছর বয়সে সুদূর আমেরিকায়, যেখানে মদ মাংস, অবৈধ নারী এবং জুয়া খেলা ছাড়া যাদের জীবন চলে না, সেইখানে গিয়ে তিনি এই হরিকৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন। এবং অত্যন্ত কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, তিনি কতটুকু মেধাবী হলে আমাদের শ্রীমদ ভাগবতের 18,000 শ্লোক, শ্রীমদ ভগবত গীতার 700 শ্লোক, চৈতন্য চরিতামৃত সহ এত এত গ্রন্থকে তিনি ইংলিশে ট্রান্সলেট করে বহির্বিশ্বে প্রচার করেছেন। এই জন্য এই শ্লোকটি তার বেলা আমরা নিবেদন করতে পারি। ভগবান কি বলছেন, ন দেশটি অকুশলম, মেধাবীর কথা। 10 নং শ্লোকে কি বলছেন, সত্যগুণে আবিষ্ট, যারা সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। কারা শুভ কর্মে অশুভ কর্মের কথা বলছেন, সেই রকম মেধাবী, সেই রকম শুদ্ধ বৈষ্ণবের কথা বলা হচ্ছে। 11 শ্লোকে বলা হচ্ছে, ন হি দেহভূতা সৈক্যম, ন হি দেহভূতা সৈক্যম ত্যক্তুম কর্মাণি অশেষত। তারপরে বলছেন, যত কর্ম ফল ত্যাগী স্বত্যাগী অভিধীয়তে, অভিধীয়তে। ভগবান বলছেন এই 11 শ্লোকে, অবশ্যই দেহদারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। আমরা তো দেহদারী, আপনাকে সব কাজ ফেলে দিতে পারবো না? পারবো না। আমার সংসার আছে, চাকরি আছে, ব্যবসা আছে, আমার স্ত্রী পুত্র পরিজন আছে। আমি আমার মতো যারা, আমি মূর্খ, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধি, আমাদের তো সংসার, পিতা পুত্র পরিজন, আমার সামাজিক দায়িত্ব সবকিছু মিলিয়ে চলতে হবে। আমরা তো সবটা ত্যাগ করতে পারবো না। সেক্ষেত্রে ভগবান বলছেন যে যারা অদেহদারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী, তিনি বাস্তবিক ত্যাগী বলে অবিহিত হন। এই যে বলছেন অবিহিত, ইতি অবিধীয়তে, কি বলে অবিধিহত হচ্ছেন, মানে যারা কর্মে অধিকার, দূরে এক কথায় আছে নিষ্কাম কর্মী, গীতার যে শিক্ষা, কর্মে আমার অধিকার আছে, কর্মে ফলে আমার অধিকার নাই। যে কর্মফলটাকে যদি আমি পরিত্যাগ করতে পারি, সে তিনি বলছেন যে যত কর্মফল ত্যাগী, যত কর্মফল ত্যাগী স্বত্যাগী অবিধীয়তে, এবং বিধি মোতাবেক তিনি হচ্ছে প্রকৃত ত্যাগী। এবার 12 শ্লোকে ভগবান কি বলছেন, বলছেন অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণা ফলম ভবতি অত্যাগী নাম প্রেতনতু সন্ন্যাসী নাম কশ্চিৎ। এবার সন্ন্যাসীর কথা বলছেন ভগবান 12 শ্লোকে। কি বলছেন, বলছেন যারা কর্মফল ত্যাগ করেননি, মানে কর্মফলের প্রত্যাশা করেন, কর্মফলে কিন্তু আমার অধিকার নাই, যিনি কর্মফল ত্যাগ করেননি, তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়। আমরা একাদশীর আলোচনাটা যেটা করেছি ওর সাথে রিলেটেড আজকের অধ্যায়টি, যে যদি আমরা কর্মফল ত্যাগ করতে না পারি, তাহলে ভগবান বলছেন এই 12 শ্লোকে এসে কি বলছে, যে অনিষ্ট ইষ্ট মিশ্র এই 3 প্রকার কর্মফল তাকে ভোগ করতেই হবে। এই কারণে কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। এখানে সন্ন্যাসীর কথাটা দেখেন টাচ করে গেছেন ভগবান, যে অত্যাগী নাম প্রেত নত সন্ন্যাসী নাম, এই বিষয়টি সন্ন্যাসী ত্যাগ করতে হয় না, যেহেতু সে আগেই সবকিছু ত্যাগ করে চলে এসছে। আমরা আরেকটু আগাই, 13 শ্লোকে ভগবান 5টি কারণের কথা বলেছেন। পঞ্চয়েতানি মহাবাহ কারণানি নিবোধ মে। কি বলছেন, পঞ্চয়েতানি, 5 প্রকার। পঞ্চয়েতানি মহাবাহু, অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করা হচ্ছে। পঞ্চয়েতানি মহাবাহু কারণানি নিবোধ মে সংকে কৃতান্তে প্রত্যানি সিদ্ধ সর্বকর্মণাম। বলছেন ভগবান এই শ্লোকটিতে 13 নম্বর শ্লোকে এসে বলছেন যে হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমরা তা থেকে এখন আমরা অবগত হব। অর্জুনকে বলছে তুমি অবগত হও,
আমার থেকে তা অবগত হও। ভগবান বলছেন তো অর্জুন থেকে আমার থেকে অবগত। পাঁচটি কারণ আছে, বলছেন ভগবান পঞ্চয়তানি মহাবাহ কারণানি নিবুধনে, আমার কাছ থেকে তুমি অবগত হও। এই পাঁচটি কারণ কি আমরা আস্তে আস্তে যাব। এইটি দেহ একটি কারণ, আমরা দেহ পেয়েছি দেহের অধিষ্ঠান বলি, এই দেহের আমি কর্তা এটি একটি কারণ, আমার ইন্দ্রিয় সময় একটি কারণ, আমি যে কাজ করি বিধি বা যে বিধি সময় মেনে চলি এটা একটি কারণ। এই সবকিছু মিলে পাঁচটি কারণের কথা ভগবান এবার ব্যাখ্যা করছেন চতুর্থ শ্লোকে। তিনি কি বলছেন, অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ প্রীতক ভিদম, সুন্দর বলছেন, বিধিবাচ প্রীতক চেষ্টা দৈবম চ এব অত্র পঞ্চমম। পাঁচটি নিয়মের কথা বলছেন, পঞ্চয়তানি অধিষ্ঠানম তথা কর্তা। ভগবান বলছেন যে অধিষ্ঠান অর্থাৎ দেহ, আর দেহের আমি কি, দেহের আমি কর্তা। নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, আমরা যে কাজ করি ইন্দ্রিয় সমূহকে দ্বারা বিবিধ প্রচেষ্টা, আমরা যে সকল চেষ্টা করি। তারপরে বলা হচ্ছে দৈব অর্থাৎ পরমাত্মা, এই আত্মার সাথে যার সংযোগ তিনি হচ্ছেন পরমাত্মা। এই পাঁচটি কারণের কথা ভগবান এই শ্লোকে এসে বলছেন, অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগাদ্বিদম বিবিধা চ পৃথক চেষ্টা দৈবম চ এব অত্র পঞ্চমম। এই পাঁচটি কথা ভগবান বলছেন। এক, আমার অধিষ্ঠান মানে দেহ, তারপর বলছেন দেহের কর্তা, তারপর কর্ম কারণ ইন্দ্রিয় সমূহ, তার বিধি প্রচেষ্টা, তারপর বলা হচ্ছে যে আমাদের পরমাত্মা। এই পাঁচটি কারণ আমাদের জানতে হবে। পঞ্চদশ শ্লোকে ভগবান সুন্দরভাবে আরেকটু ক্লিয়ার করেছেন, কি বলেছেন, শরীর বাক মনোবি ইয়াতে কর্ম পার রবে নর, মানে মানুষকে বলছেন কিভাবে শুরু করতে হবে। শরীর বাক মনোবিক, বাক মানে কথা, কথা আমরা আগের অধ্যায়টিতে, আমরা গীতাটি ধারাবাহিক যদি আলোচনায় যুক্ত থাকেন তাহলে বুঝতে ভালো লাগবে। আমরা সপ্তদশ অধ্যায়টি পড়েছি শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, শ্রদ্ধাত্রয় বিভাগ ইউগা। এই শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে আমরা এই কথাগুলো আলোচনা করে এসেছি। আমাদের তিন ধরনের তপস্যার কথা বলেছি, কায় মন বাক্য। কায়িক মানে দৈহিক তপস্যার কথা বলেছি, মন মানে মানসিক তপস্যার কথা বলেছি, বাক্য মানে বাচনিক মুখে কথা বলার তপস্যার কথা আগের অধ্যায়টিতে বলে এসছি। এই যে ধারাবাহিকতা, এখানে এসে ভগবান আবার বলছেন শরীর বাক মনোবি ইয়াতে কর্ম প্রারভবে প্রারভতে নরহ নৈজম বা বিপরীতর্ম বা পঞ্চ এতে তস্য হেতব। ভগবান কি বলছেন, ভগবান বলছেন শরীর বাক্য ও মন, তিনটি কথা, কায় মন বাক্য। শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে প্রারভতে নরহ, মানুষ যা আরম্ভ করে দেহ দ্বারা, কথা দ্বারা, মন দ্বারা যে কর্ম আরম্ভ করে তার ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি হচ্ছে তার মূল কারণ। আগের শ্লোকে যে ভগবান পাঁচটি কারণের কথা বলেছেন, মূলত এই পাঁচটি কারণ যুক্ত হয়েছেন রিঙ্কন সরকার, শ্যামল রায়, শ্যামল, হরে কৃষ্ণ প্রণাম। তো বলছেন ভগবান আগের শ্লোকে বলেছেন কি, যে কায় মন বাক্য দিয়ে আমরা ন্যায্য বা অন্যায্য কাজ করি, ওই পাঁচটি কারণের কারণ, যে আমাদের দেহ কর্তা ইন্দ্রিয়, তার বিবিধ প্রচেষ্টা, তারপরে আমাদের পরমাত্মার সাথে যে সংযোগ, এই কারণে আমরা করি। আমরা আরেকটা 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তত্র এবম সতি কর্তারম আত্মানম কেবলম তুইয়া পশ্যতি অকৃত বুদ্ধি তৎ ন স পশ্যতি দুর্মতি। এখন দুর্মতি লোকের সম্পর্কে ভগবান এই 16 নম্বর শ্লোকে চমৎকার বলেছেন। ভগবান কি বলছেন, ভগবান বলছেন দেখো অর্জুন, যে সকলে একরকম না। আমরা মনে আছে নিশ্চয়ই, আমরা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে আমরা আলোচনা করেছিলাম 15 নম্বর শ্লোকে অর্জুন যখন প্রশ্ন করেছিলেন, হে ভগবান, ভগবান বলছিলেন যে আমার কাছে যে আত্মসমর্পণ করে মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তখন অর্জুন কি বলেছিলেন, যে হে প্রভু, সবাইকে তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলছে না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। ঠিক ওই কথা ঠিকানে আবার বলতে দুর্মতি বলা হচ্ছে। ভগবান বলছেন অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে, যে 5টি কারণ ভগবান বলছেন সেটি বিবেচনা না করে, যে নিজেকে কর্তা বলে মনে করে, অহম আমি করেছি, আমার এই আছে, আমার বাড়ি গাড়ি, প্রতিদিন পাঠি কথাটা বলি, অহম থাকলে হবে না, কস্মিন কালেও না। আমি এত বড় জ্ঞানী, আমি এত বড় নেতা, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সৌন্দর্য আছে, নো নেভার। ভগবান বলান তাই বলি, ভগবান চালান তাই চলি, এই জায়গাটিতে আসতে হবে। প্রহ্লাদ বারবার বলছেন যে দুটি শব্দ যদি পরিত্যাগ করতে পারে, আমি এবং আমার,
না হলে হবে না। এই কারণে ভগবান এখানে কি বলছেন, যে কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে আমি সব করেছি। আমরা মাঝে মধ্যে সব একটা মজার কথা বলি, মাঝে মধ্যে আমরা এরকম মজা করে বলি যে ভালো কিছু হলে সেটা আমি করেছি, দেখো আমি এই করেছি, আমি সেই করেছি। আর খারাপ কিছু হলে অ্যাক্সিডেন্টলি হোক, যে কোনো কারণ, আহারে কপালে তাই ছিল, ভগবান তা করেছেন, ভগবান তুমি তাই কষ্টটা দিলে আমাকে, মানে খারাপ হলে ভগবান আর ভালো হলে আমি। এই জন্য ভগবান বলছেন যে কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাব বশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না, সেই ক্ষেত্রে ভগবান দুর্মতি বলছেন। 17 নম্বর শ্লোকে আর 2-4টা আলোচনা করি, তারপরে ছোট্ট একটি কাহিনী বলবো। 17 শ্লোকে ভগবান বলছেন জৈশ্বন জৈশ্বন অহম কৃত ভাব বুদ্ধি জৈশ্বন লিপ্যতে হত্যা অপি সইমান লোকাম ন হন্তি নিবদ্ধতে। কি বলছেন ভগবান? ভগবান যে যারা অহংকারের ভাব নিয়ে, জৈশ্বন অহংকৃত ভাব বুদ্ধি, অহংকার, ওই যে বললাম অহংকার থাকলে হবে না, সব ছেড়ে সারেন্ডার টু দ্য অলমাইটি। ভগবান বলছেন যারা অহংকারের ভাব, যার অহংকারের ভাব নেই, যার নেই, তার কথা বলছেন ভগবান। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, যে আমি কর্ম করেছি তার ফল পাবোই, সেখানে যার লিপ্ত হয় না, অর্থাৎ যে ফল ত্যাগী, কর্মফলে যার লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না, অর্জুনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। কি বোঝালেন ভগবান? যে অর্জুন তুমি তোমার কর্তব্য করো, তুমি ফলের আশা করছো কেন? ফল দেওয়ার মালিক তো আমি তো কাজ করছি, তুমি তো উপলক্ষ। সব ক্ষেত্রেই অর্জুনকে লক্ষ্য রেখে গীতা জ্ঞান দিয়েছেন, মানে কি অর্জুনকে শুধু নয় সমস্ত জগৎবাসীকে, আমাদেরকে ভগবান এই অমৃত জ্ঞান দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা। আমরা 2টা শ্লোক আলোচনা করি। 18 শ্লোকে ভগবান কি বলছেন? জ্ঞানম জ্ঞেম পরিজ্ঞাতা, 3টি শব্দ, জ্ঞানম জ্ঞাম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণম কর্মকর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। 3টি কথা বলছেন যে কারণম কর্মকর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। কি কি? জ্ঞানম জ্ঞেয়ম এবং পরিজ্ঞাতা। ভগবান বলছেন জ্ঞান জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা। কোনো কাজ করার জন্য আমার 3টি বিষয় আমাকে ইন্সপায়ার করে। কি কি করে? একটা হচ্ছে জ্ঞান, আমার জ্ঞান আমাকে কোনো একটা কাজ করতে ইন্সপায়ার করে, আমি যখন জানলাম, জ্ঞেয় হলাম, তারপর পরিজ্ঞাতা হলাম। এই 3টি কর্মের প্রেরণা, কারণ, কর্ম ও কর্তা, এই 3টি কর্মের আশ্রয়। এই 3টিকে আশ্রয় নিয়ে আমরা এগিয়ে যাই। 20 নম্বর শ্লোকে প্রাণেশ বাবু, মাস্টার বাবু, হরে কৃষ্ণ, প্রণাম। তো এই 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বভূতেষু ইয়ান একম ভাবম অব্যয়ম ঈক্ষতে বলছেন, ঈক্ষতে অবিব্যক্তম বিভক্তেষু তৎ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। ভগবান কি বলছেন? সর্বভূতেষু ইয়ান একম ভাবম। এখন দেখেন আবার আমরা 3টি সপ্তরজতম, এই 3টি বলতেই হবে, নাইলে এটা মিলে যাওয়া যাবে না। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বভূতে, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। এখন ভগবান 3 প্রকার জ্ঞানের ব্যাখ্যা দিচ্ছেন। 3 প্রকার ত্যাগের ব্যাখ্যা দিলেন, 3 প্রকার কর্মের ব্যাখ্যা দিলেন, এবার 3 প্রকার জ্ঞানের ব্যাখ্যা কি দিচ্ছেন? 3 প্রকার বলছেন যে সাত্ত্বিক, বলছেন এই জ্ঞান সাত্ত্বিক জ্ঞান। সাত্ত্বিক জ্ঞানটা কি? কি বলেছেন? সর্বভূতেষু যেন একম ভাব, মানে সকল জীবকে যদি আমরা একভাবে দেখি। একটা রিলেটেড একটা শ্লোক বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মায়া মিত্র অযুক্তজন প্রণাম। এটি আপনার মনে আছে যে 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যুগে 18 নম্বর শ্লোকে ভগবান কি বলেছিলেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভি হস্তিনী সুনিচ এব স্বপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। ভগবান কি বলছেন? তিনি প্রকৃত পণ্ডিত এবং তিনি সমদর্শী। কিভাবে? যিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর, চণ্ডাল সবাইকে এক মনে করেন, সকলের প্রতি সমদর্শী। কেন? তিনি জানেন প্রাণী দেহগতভাবে সর্বভূত, তার বিভিন্ন চেহারা, বিভিন্ন আকৃতি, বিভিন্ন আচার আচরণ আছে, কিন্তু প্রত্যেকের ভিতরে পরমাত্মা
ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ জীবাত্মা রূপে ঠিক ওই জায়গাটিতে আছেন। তাহলে সকলের ভিতরে তো একজন আছেন। এই ভাবটি যিনি নিতে পারেন তিনি মূলত হচ্ছে এই জ্ঞানটি যার, তিনি হচ্ছে তার সাত্ত্বিক জ্ঞান। কত চমৎকার না গীতার জ্ঞানটি! ভগবান কি বলছেন? সর্বভূতেষু যেন একম ভাব, সকল প্রাণীকে যে একভাবে ভাবে, অব্যয় ইক্ষতে অবিভক্তম বিভক্তেষু তৎ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। এই জ্ঞানটি হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। এবার আসি আমরা রাজসিক জ্ঞানকে ভগবান বলছে 21 নম্বর শ্লোকে। আমরা 22 শেষ করব। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন পৃথক্তেন তুইয়াত জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তৎ জ্ঞানম বিদ্ধি রাজসম। রাজসিক জ্ঞান কোনটি? ভগবান বলছেন রাজসিক জ্ঞান যে পৃথক্তেন তুইয়াত জ্ঞানম নানা ভাবান। কিরকম? হে, যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন করে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে। এখন দেখেন উল্টো হয়ে গেল। আগেরটিতে কি ছিল? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্যে গভীরস্থিনী যখন সকলকে আমরা সমদর্শিনী হই, এটা সাত্ত্বিক জ্ঞান। আর ভিন্ন ভিন্ন প্রাণীর ভিতরে, যে চন্ডালের ভিতরে একটি, কুকুরের ভিতরে আরেকটি আছে, অমুকের ভিতরে আরেকজন ভগবান আছে, যখন এরকম ডিফারেন্ট চিন্তা করব, সেটি হচ্ছে রাজসিক। দেরিতে এসছেন, ঠিক আছে, আবার প্রথম থেকে দেখে নিন। নমস্কার লিখছেন, দেরি হয়ে গেল। ঠিক আছে, মৃণাল কান্তি রায়, হরে কৃষ্ণ প্রভু। তো এই শ্লোকে কি বলছেন ভগবান? পৃথক তুইয়াত জ্ঞানম, মানে পৃথক পৃথক ভাবে যদি আমরা ওরকম চিন্তা করি, যিনি করেন, যে করেন, সেই জ্ঞানটি হচ্ছে রাজসিক জ্ঞান। আরেকটি কথা শ্লোক বলবো 22 নম্বর, সেটি হচ্ছে 22 নম্বর যে ইয়াত তু কৃত স্নাবত একস্মিন কার্যে সত্যম অহৈতুকম অতত্থার্থবৎ অপ্লম চ এব তামসম উদারিতম। মানে তামস মানে তামসিক জ্ঞানের কথা বলছেন। প্রথমটি ছিল সাত্ত্বিক জ্ঞান, সকলকে আমরা সমান দেখব, সমদর্শী হব। দ্বিতীয়টি হচ্ছে ভিন্ন ভিন্ন দেখব, রাজসিক জ্ঞান। আর তৃতীয়টিতে ভগবান বলছেন তামসিক জ্ঞান কোনটি? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়, তমসী মানে কি? অজ্ঞান, অন্ধকার। একজন লোক যদি অন্ধকারে থাকে, অন্ধকারের ভিতরে দড়ি আর সর্পে তো ভ্রম হতেই পারে। সেখানে বলছেন তিনি 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়, কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়। কোন একটা জিনিসের প্রতি আসক্তি, প্রকৃত জ্ঞান না থাকাতে তার প্রতি যদি এডিক্টেড হয়ে যায়, আমরা সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে ভগবান উল্লেখ করেছেন। ভগবান কি বলছেন এই 22 নম্বর শ্লোকে? বলছেন ইয়ত্তু কৃষ্ণ বলছেন কৃষ্ণবৎ একস্মিন কার্যে সঙ্গম অহৈতুকম। যিনি প্রকৃত জ্ঞান রাখেন না, প্রকৃত তথ্য জানেন না, অথচ তার প্রতি আসক্তিভুক্ত হয়ে যান, সেই জ্ঞানটিকে ভগবান বলছেন তামসিক জ্ঞান। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা সাত্ত্বিক জ্ঞানে থাকবো, সাত্ত্বিক যজ্ঞে থাকবো, সাত্ত্বিক কর্মে থাকবো, তবেই অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে আমাদের যুক্ত হওয়ার একটি পথ হতেও পারে। হে ভক্তগণ, 10টা প্রায় বাজে। আমি 5-7 মিনিট একটি উপাখ্যান বলবো, সেটা বলে আমরা শেষ করব। অনেকেই আছেন, এই যে আপনারা আছেন, আমি বলেছি যে আপনাদের জীবন ধন্য হয়ে গেছে। হৃদয় দাস, হরিবল। তো যারা যুক্ত আছেন, আরেকটু সময় থাকি আমরা। আজকে তো হরিবাসরে করছি, আজকে ইন্দিরা একাদশীতে আমরা রাত্রে জাগরণ করার কথা, অনেকেই করেন। আমাদের এখানে এটা প্রচলিত আছে। আমি আসলে আজকে খুব ভালো লাগছে, আমি আবার নিজ গ্রন্থাগারে বসে, ভগবানের গ্রন্থাগারে বসে আজকে আবার যুক্ত হতে পেরেছি। মধ্যে দুটো একাদশীতে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা আগামীতে, যদি আমি বেশি নিচ্ছি না লোড, তো অষ্টাদশ অধ্যায়টাতে বলেছে 78টি শ্লোক, ভগবান যদি 71টি বলেছেন, অর্জুন বলেছে মাত্র 2টি। অর্জুনের একটি প্রশ্ন উত্তর দিতেই ভগবান এতটা সময় নিয়েছেন, এবং যাবেন কত? একেবারে 72 শ্লোক পর্যন্ত ভগবান যাবেন। 73 শ্লোকটি অর্জুন বলেছেন, তার আগে ভগবানের ছাড়া কোনো কথা নেই। 73টি অর্জুন বলেছেন, আর শেষের 5টি বলেছে সঞ্জয়। এই যে 78টি শ্লোক। বিশ্বাস করতে হবে ভগবান আছেন, বিশ্বাস করতে হবে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই উপাখ্যানটি একটু বলবো 5-7 মিনিটে, ভালো লাগবে। একটু ভগবানের সাথে যুক্ত থাকি, ভগবানকে ভালোবাসি, বিশ্বাস করি। একদা নারদ মুনি বৈকুণ্ঠে যাচ্ছিলেন। কোনো পাঠের আসলে কথাটা আমি বলে থাকি, আজকে আবার বলছি।
ভালো লাগে ভগবানের কথা আলোচনা করতে। শুরু থেকে জয়েন হতে পারেনি বলে ঠিক আছে, অসুবিধা নাই হৃদয় প্রভু। আর যেহেতু এটা অনলাইনে থাকবে, আপনি প্রথম থেকে দেখে নেবেন, এই আমার প্রত্যাশা। একদিন নারদ ঋষি তিনি বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে যাচ্ছিলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। যাওয়ার পথে একজন অহংকারী, ওই যে বললাম আগের শ্লোকটাতে যে অহংকার থাকলে হবে না, কি বলা হচ্ছে যে অহংকার যস্য ন অহংকৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে। একজন অহংকারী স্মার্ত ব্রাহ্মণ, তিনি এতটাই জ্ঞানে গরিমায় অহংকারী ছিলেন। তার সাথে দেখা হলো রাহুল সরকার, হরে কৃষ্ণ প্রণাম। তো নারদ মুনি যখন যাচ্ছিলেন তখন এই স্মার্ত গল্পটি শোনেন, ভালো লাগবে। সেখানে ওই দেখা হলো, আমরা অনেক সময় এরকম করে থাকি। ও শিলাপাল বলছে আমরা আছি, ভালো লাগছে, হরে কৃষ্ণ, খুব খুশি হলাম। কেউ যাবেন না, আমরা আরেকটু সমালোচনা করি। তো নারদ মুনি যাচ্ছিলেন বৈকুণ্ঠে, যাওয়ার পথে একজন অহংকারী, ওই যে সত্য শ্লোকে ভগবান কি বলছেন, যস্য ন অহংকৃত ভাববুদ্ধি, যে অহংকারী ব্যক্তি। আমরা সব উল্টা করি। মন্দিরের সামনে দিয়ে কোথাও যাওয়ার সময় আমি দেখেছি, লক্ষ্য করেছি যে অনেকে এক হাত দিয়ে এরকম নমস্কার করে মন্দিরে বা মিশনের সামনে। এটা বড় অন্যায়, কারণ ভগবানের সাথে তোমার বিয়াইয়ালার সম্পর্ক নাই। জোর হাতে প্রণাম করতে হবে, যুক্ত করে প্রণাম করতে হবে। তো সেখানে ইন্দ্রজিৎ প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। তো সেখানে নারদমণি যাচ্ছেন, সেই অহংকারী স্মার্ত ব্রাহ্মণ নারদমণিকে এরকম প্রণাম করে, হ্যাঁ নারদমণি নমস্কার। ও আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, ভগবানের সাথে দেখা হবে নিশ্চয়ই। আমার না ভালো লাগে না, ছেলেমেয়েরা যে যন্ত্রণা দিচ্ছে, মানে আমার ছেলেমেয়েগুলো মানুষ হয় না, তিনি ওইরকম করে বলছেন, আমার এই বেঁচে থাকতে ভালো লাগছে না। আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন বৈকুণ্ঠে গিয়ে যে আমার কোন জন্মে মুক্তি হবে। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। নারদমণিকে ওই স্মার্ত অহংকারী পণ্ডিত জানতে চাইলেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ওইখানে গিয়ে নিশ্চিত ভগবানের সাথে দেখা হবে, আপনি আমার একটি প্রশ্ন জেনে আসবেন, আমার জিজ্ঞাসা, আমার কোন জন্মে মুক্তি হবে। কিছু দূর গেলেন, যাওয়ার পরে একটি বটবৃক্ষ, একটি বট গাছের নিচে, দাস সুজন কান্তি সরকার দেবী প্রণাম, হরে কৃষ্ণ প্রণাম। একটি বটবৃক্ষের নিচে একজন কবলার ম্যান, একজন মুচি, তিনি নিত্যকর্ম করছেন, জুতো পালিশ করছেন, প্রচন্ড ভক্তিময়। তিনি নারদমণিকে দেখে অষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণতি নিবেদন করছেন, নিবেদন করে বলছেন, হে ঋষিবর, আমার কি সৌভাগ্য, আপনার দর্শন পেয়েছি। আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, খুব দরিদ্রতার সাথে যুদ্ধ করে জীবন নির্বাহ করতে হচ্ছে, ভগবানের সাথে নিশ্চয়ই দেখা হবে বৈকুণ্ঠে। আপনি কৃপা করে আমার একটি প্রশ্নের উত্তর নিয়ে আসবেন, সেটি কি, যে আমার কোন জন্মে মুক্তি হবে। একই প্রশ্ন দুইজন করেছে, আমার কোন জন্মে মুক্তি হবে। নারদমণি যথারীতি দুইজনের প্রশ্ন মাথায় নিয়ে বৈকুণ্ঠে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের ধামে গেলেন এবং সেখানে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর তিনি সেবা পূজা করলেন। সেবা পূজা বেশ কিছুদিন থাকলেন নারদমণি। ফেরার পথে ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমি যখন আপনার বৈকুণ্ঠে ধামে আসি তখন আমার দুইজন লোকের সাথে দেখা হয়েছে, কৃষ্ণকর্মণি, হরে কৃষ্ণ প্রণতি। তো তিনি বলছেন যে দুইজন লোকের সাথে আমার দেখা হয়েছে। প্রথমজন অহংকারী জ্ঞানী স্মার্ত ব্রাহ্মণ, তিনি জানতে চেয়েছেন তার কোন জন্মে মুক্তি হবে। ভগবান উত্তরে বললেন, হে নারদমণি, ওই লোকটির কোন জন্মে মুক্তি হবে আমি নিজেও জানি না। নারদমণি বললেন, কেন এমন বলছেন ভগবান? ভগবান বললেন, তুমি ফেরার পথে বুঝতে পারবে নিজে। তাহলে ওই মুচি লোকটার কি হবে? তখন ভগবান বললেন, ওই যে মুচি লোকটি, তার এই জন্মে মুক্তি হবে, শুধু মুক্তি নয়, এই জন্মে মুক্তি হবে এবং সে আমার দিব্য ধামে বৈকুণ্ঠে চলে আসবে। হরি বল। বিষ্ণুপ্রভু বলতেন, সময়কে একটু বাড়ানো যায় না, ইহা তো ভগবত আলোচনা, পিপাসা মিটে না। যে খুব খুশি হলাম বিষ্ণুপ্রভু আপনার এই কমেন্টটি পড়ে, আমি অনুপ্রাণিত হচ্ছি। না চেষ্টা করছি উপাখ্যানটি যদ্দূর পারা যায় বলার। আপনার মন দিয়ে খেয়াল করুন যে কিরকম উন্নতি অবনতি হয় আমাদের বিশ্বাসের কারণে আর অহংয়ের কারণে। আজকে যোদ্ধাটি আলোচনা করলাম। ভগবান বললেন যে এই মুচি লোকটি
মুক্তি এই জন্মেই হবে। আমরা তো মুক্তি প্রাপ্তির জন্য আছি, আমরা প্রতিদিন বলি, কিন্তু আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি। কখনো কৃমিকীট, কখনো গরু ছাগল বেলা বিভিন্ন জনিতে 84 জনকে পরিক্রমা করতে করতে আমরা 5 তলা বিল্ডিং থেকে ড্রপ ডাউন হয়েছিলাম ভগবত ধাম থেকে, ভগবানের পরিবারের সদস্য। আমরা আবার উঠতে উঠতে 4 তলায় মনুষ্য জন্ম উঠে গেছি। এই মনুষ্য জন্ম যদি কাজে লাগাই আমরা 5ম তলায় অনাদের গোবিন্দ ভগবত ধামে পৌঁছে যেতে পারবো। কিন্তু এই জন্মটা যদি কাজে না লাগাই আমরা আবার ড্রপ ডাউন হব, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাবো। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননে জঠরে শয়ন। এখান থেকে উদ্ধার পেতে গেলে ভগবান কি বললেন, যে মুচি এই জন্মেই মুক্তি পাবে, শুধু না সে আমার ধামে চলে আসবে। তো নারদমুনি একটু ব্যাখ্যা জানতে চাইলেন ভগবানের কাছে। আমি তো বিষয়টি বুঝলাম না। হরে কৃষ্ণ, প্রাণ গৌরাঙ্গ দাস, কৃষ্ণ প্রণাম, কৃষ্ণ প্রীতীয় প্রণাম। তো তিনি বলছেন যে তুমি একটা কাজ করো। নারদমুনিকে বললেন ভগবান যে তুমি যাওয়ার পথে, সুধাংশু প্রভু হরে কৃষ্ণ, তো তুমি যাওয়ার পথে আবার নিশ্চয়ই তাদের সাথে দেখা হবে। যখন দেখা হবে তুমি একটা কাজ করবে। ভগবান নারদমুনিকে শিখিয়ে দিচ্ছেন, যখন জানতে চাইবে যে আমাদের কোন জন্মে মুক্তি হবে, তুমি উত্তরে বলবে যে ভগবান বৈকুণ্ঠ ধামে প্রচন্ড ব্যস্ত আছেন। ভগবান ব্যস্ত আছেন কেন? যে ভগবান, যে আমি এখানে বৈকুণ্ঠে বসে শুই, মানে নেডল, শুয়ের পেছনে ছোট্ট একটা ছিদ্র থাকে। তো তুমি বলবে যে আমি বৈকুণ্ঠে প্রচন্ড একটি কাজ নিয়ে ব্যস্ত আছি, একটা শুয়ের ছিদ্র পথে একটি হাতি ঢুকাচ্ছে আর বের করছি, একটি হাতি একদিকে ঢুকাচ্ছে বের করছে। নারদমুনি হাসলেন, হেসে দিলেন, প্রভু গো তোমার যে কত লীলা বোঝা বড় নয়, তুমি কি যে করো আর কি যে বলো। মানে নারদমুনি হাসছেন ভগবানের কথাটি, উক্তিটি শুনে, যে শুয়ের ছিদ্র পথে হাতি প্রবেশ করাচ্ছেন বের করছেন, এটা কোনো কথা হলো? ভগবান বলে তুমি যাও না, গিয়ে কথাটি বলে দেখো। আমি যে বলেছি প্রথম লোকটির কোন জন্মে মুক্তি হবে আমি নিজেই জানি না, আর মুচির বলেছে এই জন্মে মুক্তি হবে, তুমি গিয়ে দেখো, এই কথাটি বলে। যথারীতি নারদমুনি বৈকুণ্ঠ থেকে ফিরে আসলেন। ফেরার পথে আবার ওই অহংকারী, যেহেতু 17 শ্লোকে ভগবান বলছেন যস্য ন অহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে, সেখানে ভগবানের সাথে ওই লোকটির দেখা হলো। ওই একইভাবে প্রণাম করে, নারদমুনি কেমন আছেন, কবে আসছেন, কখন এসছেন, ওরকম বলে বলছেন, ও নারদমুনি আপনি তো বৈকুণ্ঠে গিয়েছিলেন, ভগবানের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, আমার প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন। আমি যে জানতে চেয়েছিলাম যে আমার কোন জন্মে মুক্তি হবে। নারদমুনি ভগবান শিখিয়ে দেওয়া কথাটি বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, ভগবান বৈকুণ্ঠে প্রচন্ড ব্যস্ত, হি ইজ ভেরি বিজি উইথ হিজ ওয়ার্ক। কেন, তিনি কি করছেন, তার আবার কি কাজ, তিনি জানতে চাইলেন। নারদমুনি বললেন ভগবান কি করছেন, যে ওইখানে বসে একটি সুইয়ের ছিদ্র পথে একদিকে একটি হাতি ঢুকাচ্ছেন, একদিকে বের করছেন, হাতি ঢুকাচ্ছেন। এটা শুনে ওই লোকটি তেলে বেগুনে জ্বলে উঠলো। অহংকারী স্মার্ত ব্রাহ্মণ লোকটি তেলে বলল, নারদমুনি আমি তোমাকে মনে করতাম, এখন আর আপনি বলছেন, আমি তোমাকে ভালো মনে করতাম, তুমি আমার সাথে ফাজিলামি করছো, যে সুইয়ের ছিদ্র পথে কি হাতি ঢুকানো সম্ভব? ইজ ইট পসিবল টু এন্টার অ্যান এলিফ্যান্ট ইনটু দ্য হোল অফ এ নিডলস? ইজ ইট পসিবল? তিনি প্রচন্ড রাগ করে একেবারে গালিগালাজ করছে নারদমুনিকে, তোমাকে ভালো মনে করতাম, তুমি আমার সাথে ফাজিলামি করছো। নারদমুনির যা বুঝার বোঝা হয়ে গেল। ভগবান যে বলছিলেন যে ওই লোকটির কোন জন্মে মুক্তি হবে আমি নিজেও জানি না, নারদমুনি উপলব্ধি করতে পারলেন। কিছুক্ষণ পরে তিনি যাচ্ছেন, ওই বটবৃক্ষ মূলে ওই মুচির সাথে দেখা হলো। দেখা মাত্র মুচি কি করলো একটু অনুভব করুন, সে লম্বা হয়ে মাটিতে শুয়ে অষ্টাঙ্গে প্রণাম করতে লাগলো, নারদমুনির চরণ ধুলি মাথায় নিল, নিয়ে কি বলল, হে প্রভু আপনার কত সৌভাগ্য, আপনি ভগবত ধামে ভগবানের কাছে গিয়েছেন, আপনার চরণে বৈকুণ্ঠের রেণু ধুলি লেগে আছে, আপনি কৃপা করে আমার মাথায় একটু দিন। আমি আমি কত বড় আনন্দের সাথে আপনার চরণ দুখানা পেয়েছি, কত সৌভাগ্য যে আপনি কৃপা করে আছেন আমার প্রতি। রূপকথার রূপকুমারী হরে কৃষ্ণ প্রণাম। তো এইভাবে নারদমুনিকে প্রণতি নিবেদন করছেন বারবার ওই মুচি। শেষে অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, জোর হাতে যুক্ত করে নিবেদন করে চরণের প্রান্তে বসে বলছেন, হে মুনিবর আপনি তো বৈকুণ্ঠ গিয়েছিলেন, আমার কথাটা কি ভগবানকে জিজ্ঞাসা করার সুযোগ হয়েছিল? আপনি কি জিজ্ঞাসা করেছেন যে আমার কোন জন্মে মুক্তি হবে? ভৌমিক প্রণালী হরে কৃষ্ণ প্রীতি প্রণাম। তো নারদমুনি যখন উত্তর দিচ্ছেন কিরকম, ওই যে ভগবান শিখিয়ে দেন, ভগবান নারদমুনি বলছেন, না না ভগবান তো প্রচন্ড ব্যস্ত, তিনি ব্যস্ত। ভগবান কি করছেন বৈকুণ্ঠে?
মুচি জানতে চাইলেন। তখন নারদমণি বললেন একই কথা, যে তিনি বৈকুণ্ঠে একটি সুইয়ের ছিদ্র পথে হাতি প্রবেশ করাচ্ছেন, বের করাচ্ছেন। এইটা শুনে ঠিক উল্টো রিয়েক্ট করলো এই মুচি লোকটি। সে কি করলো? আনন্দে নৃত্য করতে শুরু করলো। আরে কি সৌভাগ্য আপনার নারদমণি, আপনি ভগবানের চমৎকার লীলাটি আপনি নিজের নয়নে আস্বাদন করেছেন, উপলব্ধি করেছেন। ভগবান লীলা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান কি চমৎকার একটি লীলা দেখিয়েছেন আপনার সামনে। নারদমণি বললেন তুমি এটা বিশ্বাস করো, একটা সুইয়ের ছিদ্রপথে হাতি প্রবেশ করানো যায়? অত্যন্ত সহজভাবে ওই লোকটি বলল কেন সম্ভব নয়, ভগবান তো লীলা পুরুষোত্তম, ভগবান পারেন না এমন কিছু আছে? মাত্র কয়দিন বয়সে তিনি পুতনা বধ করেছেন, মাত্র 7 বৎসর বয়সে তিনি 7 দিন 7 রাত্র কনিষ্ঠ আঙ্গুলে এত বড় গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, ভগবান পারেন না এমন কিছু আছে? কিন্তু লীলা পুরুষোত্তম। আরে আপনার কি সৌভাগ্য, ভগবানের লীলাটি আপনি নিজ নয়নে উপভোগ করেছেন। এইটা বলে এই মুচি আনন্দে নৃত্য করতে লাগলো। নারদমণি বলছেন তুমি বিশ্বাস করো? নিশ্চয়ই বিশ্বাস করি। তখন নারদমণি একটু পরীক্ষা নিতে চাইলেন তারপরে বিশ্বাসের। আচ্ছা তুমি যে বিশ্বাস করো ভগবান এই কাজটি করছেন, তিনি লীলা পুরুষোত্তম, তুমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো মুচি বলল যে দেখেন আমি তো জ্ঞানহীন বিদ্যাহীন, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কি বা জ্ঞান আছে? তবে হ্যাঁ আমি একটি বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পারি। অভিজ্ঞতাটি কি? এই যে আমি বটবৃক্ষ মূলে বসে নিত্যকর্ম জুতা পলিশ করছি, সপলিশ করছি, এই যে একটা বড় বট গাছের নিচে আমি বসে আছি, এই বটবৃক্ষের বীজগুলো কত বড় হয়? নারদমণি বলেন কেন ছোট ছোট হয়? আমরা সকলেই জানি, সকলেই দেখি যে একটা বট গাছের বীজ হয় ছোট ছোট। মুচি বলল এত বড় বটবৃক্ষের বীজগুলো ছোট, এই বীজগুলো যদি মাটিতে সঠিকভাবে প্রুতিত হয় সেখান থেকে আরেকটি বটবৃক্ষ জন্ম নেবে নিশ্চয়। নারদ বললেন হ্যাঁ নিশ্চয়। তাহলে এত বড় বটবৃক্ষ ভগবান যদি ছোট্ট একটি বীজের ভিতরে রাখতে পারেন, তাহলে সুইয়ের ছিদ্র পথে তো হাতি কিছুই না। হরি বল। এই যে উপলব্ধি, বিশ্বাস। নারদমণি উত্তরে বললেন হ্যাঁ ভগবান বলেছেন তোমার প্রশ্নোত্তর উত্তরে যে এই জন্মে শেষে তোমার মুক্তি হবে। শুধু মুক্তি না, তোমার এই জন্ম শেষে তুমি সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে আসবে। হরি বল। এই হচ্ছে কথা। অহংকার হবে না, বিশ্বাস থাকতে হবে, ভগবত ভক্তি থাকতে হবে। এই কারণে ভগবান বারবার বলছেন তৎসিনু তৎসিনু, আমার কথা মন দিয়ে শুনো অর্জুন, আমার কথা মন দিয়ে শুনো। কিন্তু আমরা ভগবানের কথা, গীতা ভাগবত এই কথাগুলো মন দিয়ে শুনতে চাই না। যতটা গান বাজনা, অকথা কাকথা, মানে মানে আমরা কি বলি, আখতা কুকথা, খারাপ জিনিস, রাজনীতি ইত্যাদি ইত্যাদি শুনতে যতটা উদ্গ্রীব হই, যতটা পরনিন্দা শুনতে উদ্গ্রীব হই, যতটা সমালোচনা শুনতে উদ্গ্রীব হই, ততটা উদ্গ্রীব বা পিপাসার্থ হই না ভগবানের কথা, গীতার কথা শোনার জন্য। সকলের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। এখানে ফিনিশিংটা এইভাবে দেওয়া হয়েছে যে সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হরে কৃষ্ণ। আমি আবার রিপিট করছি কথাটি, যে মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। অনামিকা দেব পূজা যুক্ত হয়েছেন, আরো যারা যুক্ত হয়েছেন, যুক্ত আছেন, এখনো অনেক আছেন যুক্ত। আমার কি বড় সৌভাগ্য যে আপনাদের মতো ভগবত ভক্তগণ এই মূর্খ লোকটির কথাগুলো এতক্ষণ ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টার উপরে অন্তত ধরে শ্রবণ করছেন। আপনাদের জীবন সার্থক, আপনাদের চরণধুলি পেয়ে আমার জীবনও সার্থক। আমরা হয়তো আগামী খুব শীঘ্রই কোনো না কোনো একটি লাইভ প্রোগ্রামে যুক্ত হব। হয়তো অনেক সময় নোটিশ দেওয়ার সুযোগ থাকে না, আপনি কৃপা করে ধরেই নেবেন যে একাদশীর রাত্রে আমি নিজ গৃহে থাকি কিংবা অন্যত্রই থাকি, একাদশীর রাত্রে আমি হরিবাসর যুক্ত হতে চেষ্টা করি। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আমরা এখানে বিশ্রাম রাখবো, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রীতি সকলের